নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমিও ভালো আছি। ভালো আছি বলতে শরীরটা এখনও খারাপ, জ্বর। আর এই যে দেখুন, আজকে এই যে কাই খোলা হয়ে গেছে, সকালবেলা উঠে মা কাই খুলে দিয়েছে। তো আমাদের তো পৌষ পার্বণে পিঠে খাওয়া হয়নি। আর তখন হচ্ছে আমার মামা মারা গেছিলো, অসৌচ চলছিল। যদিও আমাদের অসৌচ না, তাও মায়ের মন মেজাজ ভালো ছিল না, তো তাই জন্য আমাদের আর পিঠে টিঠে করা হয়নি। তো কাই খুলে নিয়েছিলাম। কাইটা হচ্ছে গরম জলের মধ্যে আতপ চাল দিয়ে আর ওই যেমন করে আটা মাখে বা ময়দা মাখে সেরকম করে মেখে নেওয়া হয়েছিল খুব সুন্দর করে। তারপরে এখানটায় দেখুন চুষি কাটতে বসেছিলাম আমি। এই চুষিগুলো হচ্ছে আমি কেটেছিলাম। কত সুন্দর লম্বা লম্বা সরু সরুভাবে চুষিগুলো কেটেছিলাম। তো এখানটায় তো সবার প্রথম আমিই কটা চুষি কেটেছিলাম। তাও আমার চুষিগুলো তো বড় বড় হয়েছে, কিন্তু চুষি আরও ছোট ছোট করে করে আমার মা ওরা সবাই। আর আমারও তো ধৈর্য নেই, তাই জন্য আমারগুলো একটু বড় বড়ই হয়ে যায়। আর এই যে দেখুন এতটুকু কেটেছে আর এখনও এতটা বাকি করা চুষি কাটা। আর এই যে আমরা কাজ করব আর একজন বাড়ির সব থেকে বড় সদস্য তিনি করবেন না, এটা কখনো হয়? তো তিনিও বসে গেছেন। এবার করো। বাহ, হ্যাঁ দারুণ, যে যেরকম সাইজের করতে পারে। বাহ, সুন্দর হচ্ছে। বাহ, দেখি এই এতগুলো চুষি করেছে, অল্প অল্প করে নিতে হয়, এতগুলো চুষি করেছে। আচ্ছা আচ্ছা, আমি একটু দিচ্ছি তোমাকে, নাও করো। ওটা পরে এটা খোলে নাও, তারপরে দেবো। হাতে সুন্দর করে সব্যসাচী হয়ে যাচ্ছে। ছোট ছোট কাগুলো কি করছিস? মাথা ফাটিয়ে দেবো এরকম অত ছোট করে না, ওটা থেকে ছোট না। এরকম। হ্যাঁ, দেখি 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 ডোলে কি হচ্ছে। বাহ, সুন্দর হয়েছে। তো ওনার কাজ তো দেখতেই পেলেন, কত কাজ করলেন উনি। তো তারপর এখানটায় বোন বসে গেছিলো চুষি কাটতে। তো বোন কাটছিল অনেকক্ষণ ধরেই। আর এতগুলো চুষি কাটা হয়ে গেছে আমাদের। তো বোনও বেশ ভালো চুষি কাটে, কিন্তু ওর হাতে হচ্ছে ডান হাতটায় অনেকটা কেটে গেছে কালকে, ওই জন্য একটু ধীরে ধীরে করছিল। আর আমারও শরীরটা খারাপ, আমি নামমাত্র করেছি কয়েকটা, আমার তো একদম ভালোই লাগছিল না। আর এই যে চুষি পিঠে, আর আমাদের এখানটায় মানে আমরা তো বাঙাল, আর আমার মারা সব মানে মাদের পূর্ববঙ্গেই জন্ম, ওখানটাই বড় হওয়া, বিয়ে টিয়ে সব হওয়া। তো আমরা জন্মেছি ওখানে। তো মাদের ওখানটায় তো মানে এটা খুব প্রচলিত পিঠে, মানে চুষি পিঠেটাকে চুই পিঠে বলে। আর আমার মা দেখুন, আমরা তো একটা একটা করে কেটে কেটে করি, আর মা একেবারে হাতই তোলে না। আর এই চুষিগুলো এখন কাটছি হচ্ছে ওই বেলুন চাটিতে, কিন্তু আমার মা যখন করে না তখন ওই শিলনোড়ায় কাটে, আর মানে শিলের যে পাটা হয় ওই শিলের পাটায় করে। তো মানে বাংলাদেশে কোনো অতিথি আসলেই একটা নাকি নর্মাল রিচুয়াল যে এই চুই পিঠে মানে এই চুষি পিঠে করে নাকি খাওয়াতেই হবে। আর এটা মারা প্রচুর মানে করতো ছোটবেলা থেকে। তো এখন মায়ের শরীরটা খারাপ আর সেইভাবে করাও হয় না। আর এই পিঠে করা খুব সময় সাপেক্ষ ব্যাপার, দেখতেই পাচ্ছেন কতটা টাইম লাগে এইগুলো এক একটা করে করতে। তো মাই তো প্রায় বেশিরভাগটা প্রায় করেছিল, আর মায়ের স্পিডের কাছে তো আমরা কিছুই না। তো মা সব করছিল। তো এই সব জিনিসগুলো মাঝে মাঝে খেতে ভালোও লাগে। আর এই করার ভয়ে না, আর এত কষ্ট করার ভয়ে আমাদের এই জিনিসগুলো না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কে খাটনি করবে এত, মানে মায়েরা যতটা খাটনি করে করতো, এতটা ধৈর্য আমাদের আর হবে না। তো এই যে বলতে বলতে দেখুন আমাদের সমস্ত পিঠেগুলো রেডিও হয়ে গেছে। তো মা যখন এর আগে করতো আরও অনেক অনেক বেশি বেশি করে চুষি কাটতো, তো মায়ের শরীরও এখন আর দেয় না, তো তাই জন্য এই এক থালাই চুষি করেছে। তো এই যে দেখুন, আপনাদের সাথে বলতে বলতে চুষিগুলোও রেডি হয়ে গেছে। তো এই পিঠে খেতে তো খুবই ভালো লাগে, খুবই পছন্দ করি আমরা।
তো চুষি পিঠে সবসময় করা হয় না বলে এখন আমরা চুষির বিকল্প ওই লিচি আর যে প্যাকেটগুলো ওগুলোই বেশিরভাগ করে খাই। তো চুষির যখন ওই কাই করেছিলাম মা মানে করেছিল তখন কিছুটা কাই এরম আলাদাভাবে রেখেও দিয়েছিল, সেটা হচ্ছে গিয়ে ওই পুলি পিঠে করবে বলে। তো এই যে দেখুন পুলি পিঠে করার জন্য মা হচ্ছে নারকেলের পুরও করে নিয়েছে। তো নারকেলের পুর দিয়ে মা এখানটায় পুলি পিঠেগুলো সব করে নিচ্ছিল। এই পুলিগুলো এই পুলিগুলোও কিন্তু মা ওই চুষির মধ্যেই দেবে, যে চুষির মধ্যে দিয়েই একেবারে রান্না করবে। দুধ পুলি আর চুষি পিঠে একসঙ্গেই রান্না করবে মা। তো তাই জন্য মা সব চুষিগুলো করে নিচ্ছিল এক এক করে। আর এই শুধু চুষির থেকে তার মধ্যে এই পুলি পিঠে দিয়ে রান্না করলে সেটা না খেতে আমরা বাড়িতে সবাই খুব পছন্দ করি। তো তাই জন্যই মা চুষির মধ্যে সবসময় কিছুটা পুলি করে দেয়। এই যে দেখুন এখানটায় চুষিগুলো কাটা তো আগেই হয়ে গেছিলো, দেখিয়েছিলাম আপনাদের। আর তার সাথে সাথে সমস্ত পুলিওগুলো কিন্তু মা এখানে কেটে নিয়েছিল। তাড়াহুড়ো করে মা এখানে সমস্ত পুলিগুলো করে নিয়েছে। তো চুষি আর পুলি তো সবই রেডি, এবার শুধু রান্না করার ব্যাপার। তো এখানটায় তো দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছে মা। আর আমরা তো মানে কোনো পিঠে বলুন পায়েস বলুন চিনি ব্যবহার করি না, বাতাসাই দিই। তো তাই জন্য দেখুন হলুদ রং হয়েছে দুধটার। তো বাতাসা দিয়ে খুব সুন্দর করে দুধটাকে আগে ফুটিয়ে নিতে হবে। তো ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে ভালো করে যতক্ষণ না দুধটা ফুটে উঠবে। তো এই যে দেখুন দুধটা তো টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। তো এই দুধটা যখন টকবক করে ফুটতে শুরু করে দেবে তখনই এর মধ্যে আস্তে আস্তে চুষি পিঠেগুলো দিয়ে দিতে হবে। সবগুলো চুষি কিন্তু আবার একসঙ্গে দিয়ে দিলে হবে না, তাহলে হচ্ছে দলা পাকিয়ে যাবে, এক জায়গায় গিয়ে চাক বেঁধে জমাট হয়ে যাবে। চুষিগুলো এরকম হালকা হালকা হাতে ছড়িয়ে দিতে হবে পুরো দুধটার মধ্যে। আর নেড়ে মানে খুন্তি দিয়ে খুব হালকা করে নেড়ে নিতে হবে যাতে লেগে না যায় একটার গায়ে একটা। তো মা তো চুষিগুলো খুব দেখতেই পাচ্ছেন হালকা করে ছড়িয়ে দিচ্ছিল দুধের মধ্যে। তো এইভাবে সমস্ত চুষিগুলো ছড়িয়ে দিয়েছে। তো ছড়িয়ে দেওয়ার পরে যে সব চুষি যখন ছড়ানো হয়ে যাবে তখনই হালকা করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে। আর বেশি নাড়ানাড়ি করলে আবার ঘেঁটে যাওয়ার একটা ব্যাপার আছে। এবার দেখুন চুষিগুলো যখন এরকম একটু উপরের দিকে ভেসে ভেসে উঠবে, মানে 2-3 মিনিটের মধ্যেই ভেসে উঠবে, তারপরে এই মানে দুধটার মধ্যে একে একে সমস্ত পুলিগুলো দিয়ে দিতে হবে। মানে এই চুষি কাটতে যতটা টাইম লাগে বা পুলি বানাতে যতটা টাইম লাগে, পুলি বানাতে যতটা টাইম লাগে চুষি করতে তো তার থেকে অনেকটা বেশি টাইম লাগে। কিন্তু পিঠেটা রান্না করতে না একদমই সময় লাগে না, মানে 10-15 মিনিটের মধ্যেই পুরো পিঠে রান্না কমপ্লিট। তো ওই চুষি আর পুলি সব দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ফুটে উঠলেই পুরো রেডি। এই যে দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে, মানে চুষি আর পুলি দেওয়ার 2-5 মিনিট মানে জাল দিলেই একদম রেডি হয়ে যাবে। তো 5 মিনিট পরেই গ্যাসটা বন্ধ করে দিয়েছে মা। আর এই যে দেখুন পিঠে পুরো রেডি। তো এরপরে মা বড় কড়াই থেকে সব কাটিয়ে কাটিয়ে মানে যাদের যাদের দেবে তাদের জন্য টিফিন বক্সে করে তুলে রাখছিল। আর হচ্ছে এই হাঁড়িতেও ঢেলে রাখছিল কড়াইটা থেকে, সব একটা ভালো করে সুন্দর করে পাত্রে ঢেলে নিচ্ছিল। তো এখন একটু ঝোল ঝোল নামিয়েছে, কারণ পিঠে তো আর এই চালের গুঁড়ো, কিছুক্ষণ পরে কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে, মানে গামাখা গামাখা হয়ে যাবে। যদি আমরা সেইভাবে বেশি ঘন করে নামাই তাহলে না পুরো টাইট হয়ে যাবে, তখন আর পুরো খাওয়াই যাবে না, পুরো শক্ত হয়ে যাবে। তাই জন্য নামানোর সময় কিন্তু একটু পাতলাই নামাতে হবে। আর এই যে দেখুন মা টিফিন বক্সে করে কন্টেনারে করে সব সুন্দর করে রেখে দিয়েছে, এগুলো সবাইকে দেবে। আর ওই হাঁড়িটা হচ্ছে আমাদের। তো এইভাবেই তো আজকের পিঠে বানানো কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানাবেন।